আপনারা অনেকেই বাস সিমুলেটর ইন্দোনেশিয়া গেমটি খেলে থাকেন। এমনকি বাস সিমুলেটর ইন্দোনেশিয়া গেমে কিন্তু বাংলাদেশি ওবিবি অর্থাৎ বাংলাদেশি ট্রাফিক, বাংলাদেশি ম্যাপ সেট আপ করে গেম প্লে করা যায়, এটা অনেকেই জানেন। এমনকি বাস সিমুলেটর ইন্দোনেশিয়া এই গেমে কিন্তু বাংলাদেশি বিলাসবহুল বাসগুলো থেকে শুরু করে বাংলাদেশের যে টপ লেভেলের হিনো ওয়ান যে বাসগুলো আছে, সর্বোচ্চ পরিচিত যে বাসটা আমাদের বাংলাদেশে, সেই বাসগুলো দিয়েও কিন্তু এই বাস সিমুলেটর ইন্দোনেশিয়া গেমে ডাইভিং করা যায়। তো ভিউয়ার্স, কীভাবে ডাইভিং করবেন প্লাস এই বাংলাদেশি বিলাসবহুল বাসের মধ্যে ভলভো B9R এই বাস মোডটি আপনাদের গেমে কিভাবে অ্যাড করবেন বিস্তারিত দেখিয়ে দিব এই ভিডিও থেকে। বিশেষ করে যারা বাস সিমুলেটর ইন্দোনেশিয়া গেমটি নতুন খেলেন, তারা হয়তো জানেনই না কিভাবে বাস সিমুলেটর ইন্দোনেশিয়া গেমে বাংলাদেশিতে করা যায়, অর্থাৎ বাংলাদেশি ম্যাপ, বাংলাদেশি ট্রাফিক অ্যাড করা যায়। তাদের জন্য আমার ডেসক্রিপশনে আরও একটি ভিডিও থাকবে, তারা পুরোপুরি সেট আপটা আপনারা দেখে নেবেন। তারপরে দ্বিতীয় নম্বর যে ভিডিওটা, এইটা হলো আপনারা কিভাবে বাংলাদেশি মডগুলো আপনারা আপনাদের গেমে অ্যাড করবেন। তো আশা করি যারা গেম ভালোবাসেন তারা আমার এই দুইটা ভিডিও দেখলে বাংলাদেশি বাস, বাংলাদেশি ম্যাপ ইত্যাদি সকল কিছুই অ্যাড করা শিখতে পারবেন। এছাড়াও বাস সিমুলেটর ইন্দোনেশিয়া গেমের যে আপডেট টিউটোরিয়ালগুলো প্রয়োজন হবে সবগুলোই আমার এই চ্যানেল থেকে পেয়ে যাবেন। তো চ্যানেলটি নতুন, এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, শুধু ভিডিও দেখতেছেন, তারা তাড়াতাড়ি দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন। সেরা 10টি বাসের মধ্যে যদি বলেন, আমি এই ভলভো বাসগুলোকে সর্বোচ্চ 1 নম্বরে রাখবো, কারণ এই বাসগুলোর সর্বোচ্চ কমফোর্ট এবং অনেক সুন্দর একটা জার্নি করা যায় এই এই বাসগুলো থেকে। তবে গেমের ক্ষেত্রেও আমি অনেকটা লক্ষ্য করলাম যে এই ভলভো বাস মোডটি দিয়ে মোটামুটি সুন্দরভাবেই ডাইভিং করা যায়, অনেক সময় ডাইভিং করছি। এছাড়াও এই বাস মোডের আরও একটি বিশেষত্ব হলো, এই মোডে কিন্তু আপনারা ভলভোর যে রিয়েল সাউন্ডটা আছে ওই সাউন্ডটাই কিন্তু নিতে পারবেন। তাছাড়াও সামনের গ্লাসে একটা ব্ল্যাক ফিল পাবেন, যেটা দিয়ে আপনারা লং টাইম ডাইভিং করতে পারবেন। তো কথা হলো যে এই মডগুলো, এই ভলভো বাস মোডটা আপনারা আপনাদের গেমে যেভাবে সেট আপ করবেন, শুধু ভলভো না, আপনারা ভলভোর সাথে আর অন্যান্য বাসগুলো একইভাবে সেট আপ করতে পারবেন। তো আজকে আমি আপনাদের এই ভলভো দিয়েই দেখাবো যে কীভাবে আপনারা এই বাস মোডগুলো বাস সিমুলেটর ইন্দোনেশিয়া গেমে অ্যাড করা যায়, প্লাস কীভাবে ডাউনলোড করতে হয়, এ টু জেডই আমি আপনাদের দেখিয়ে দিব। যারা আসলে এই বাস মোডগুলো গেমে অ্যাড করতে চান, তারা ভিডিও স্কিপ না করে দেখলে আশা করি আপনারা একদম অ্যাড করাটা শিখে নিতে পারবেন। স্কিপ করলে কিন্তু একটু প্রবলেমে পড়বেন আপনারাই। তবে এখন কিন্তু এই গেমটি আপডেট আসার পর এই সেট আপটা একটু আলাদা হয়েছে, তো সেট আপটা একটু দেখলে আপনাদের জন্যই ভালো হবে। তো চলুন আপনাদের মূল টিউটোরিয়ালে নিয়ে যাই, কীভাবে ডাউনলোড করবেন, কীভাবে সেট আপ করবেন। তো ভিডিও স্কিপ না করে পুরোপুরি দেখতে থাকুন। আশা করি বাস মোড অ্যাড করা আপনারা এই ভিডিও দেখে শিখে নিতে পারবেন। কীভাবে ডাউনলোড করবেন চলুন আপনাদের দেখিয়ে দিই। এখানে সর্বপ্রথম চলে আসবেন ইউটিউবে, এসে এরকম একটা ভিডিও পাবেন আপনারা। এই ভিডিও লিঙ্ক আমার ডেসক্রিপশনে থাকবে। এখান থেকে আপনাদের ভলভো B9R 9400 বাস মোডটি ডাউনলোড করতে হবে। এখান থেকে ভালো করে লক্ষ্য করুন, আমি আপনাদের দেখিয়ে দিই। এখানে যে মোর লেখা আছে, এখানে ক্লিক করে দিবেন। মোরে ক্লিক করার পর আমরা আরও একটি মোর লেখা পাবো, লক্ষ্য করুন, এই যে মোর, এইখানে ক্লিক করবেন। ক্লিক করার পর স্ক্রল করে একটু নিচে দিকে আসলে এখানে লক্ষ্য করুন, দেখুন লেখা আছে ডাউনলোড লিঙ্ক। তো এই ডাউনলোড লিঙ্কের উপর আপনাদের ক্লিক করে দিতে হবে। এইরকম একটা ইন্টারপেজে আনবে আপনাদের। তো এইখান থেকে আপনাদের এখন ডাউনলোড করতে হবে। কিভাবে ডাউনলোড করবেন, এখানে কিন্তু দেখুন ডাউনলোডের 2টা অপশন দেওয়া আছে, ডাউনলোড কার্টুন, ডাউনলোড উইদাউট কার্টুন। অর্থাৎ যে বাসের ভিতরে যে যাত্রী থাকবে, যাত্রী থাকা অবস্থায় আপনি বাসটা নেবেন না, যাত্রী ছাড়া আপনাদের ভালো লাগলে যাত্রী ছাড়া বাস মোডটা আপনারা ডাউনলোড করতে পারবেন। এখান থেকে আমি এই কার্টুন সহ মোডটাই ডাউনলোড করব। তো আমি এখানে ক্লিক করার পর কিন্তু দেখুন আমাদের শেয়ার মোডে নিয়ে চলে এসেছে, আর এখানে কিন্তু আমার লিঙ্কটা রেডি হচ্ছে, ডাউনলোড লিঙ্ক। এই যে ডাউনলোড অপশনটি চলে এসেছে, ক্রিয়েট ডাউনলোড, এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করার পর আমরা আবার একটু নিচে দেখে আসলে কিন্তু আমরা ডাউনলোডের অপশনটা কিন্তু পেয়ে গেছি। তো এখানে ক্লিক করব। আমাদের ডাউনলোড কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এই যে আমাদের যেহেতু ছোট এমবির ফাইল, খুব একটা সময় লাগে নাই ডাউনলোড করতে। এখন কথা হচ্ছে, এখন মড কিন্তু আমাদের ডাউনলোড করা শেষ। এখন আমাদের ডাউনলোড করতে হবে স্কিন।
স্ক্রিন ডাউনলোড করার জন্য আরও একটি ভিডিও আমার ডেসক্রিপশনে পাবেন। তো যেই ভিডিওটি পাবেন এই ভিডিওর লিঙ্কই আমার ডেসক্রিপশনে থাকবে। এই ভিডিও থেকে আপনাদের স্ক্রিন ডাউনলোড করতে হবে। তো এখান থেকে বরাবরের মতো মোড়ে ক্লিক করব, এখান থেকে আবার মোড়। এখানে কিন্তু একটু ভেজাল আছে বা এটা একটু লক্ষ্য করতে হবে। এখানে যে স্ক্রিনটা দেখতে পাচ্ছেন এইটা কিন্তু হলো ভলভো B9 9400-র জন্য না, এটা কিন্তু B11, এটা কিন্তু আরও একটি বাস মোডের জন্য। এখন আমরা যেহেতু 9 সেট আপ করতেছি, তো এখান থেকে 9 জন্য একটি স্ক্রল করে একটু নিচে আসতে হবে। এই যে দেখতে পাচ্ছেন আমাদের এই V9 স্ক্রিন দেওয়া লিঙ্ক দেওয়া আছে, এটা গুগল ড্রাইভ দেওয়া আছে, এটার জন্য ঝামেলা হবে না। সিম্পলি ফাইলের উপর ক্লিক করবে, তো এখান থেকে এরকম ইন্টারফেস বা গুগল ড্রাইভের লিঙ্কের মধ্যে নিয়ে আসবে। তো এখান থেকে আপনারা ডাউনলোড করবেন। এই যে এখান থেকে ডাউনলোডে দিলেই আপনাদের ডাউনলোড শুরু হয়ে গেছে বলা যায়। এই যে আমাদের ডাউনলোড শুরু এবং শেষ। অল্প এমবির ফাইল, তো সময় লাগে নাই ডাউনলোড করতে। এখন আপনাদের কাজ হলো জেডার সিভার যারা বাস সিমুলেটর ইন্দোনেশিয়া গেমটি খেলেন তারা সবাই চিনেন, যাদের নাই তারা প্লে স্টোর থেকে ইনস্টল করে নেন। তো এখন আমরা জেডার সিভার যেটাই বলেন এটাতে ইন করলাম। যে ফাইল দুটো আপনারা ডাউনলোড করছেন এটা অবশ্যই ডাউনলোড ফোল্ডারেই পাবেন। তো ডাউনলোড ফোল্ডারে এসে এখান থেকে লক্ষ্য করুন ফাইলগুলো দ্রুত আপনারা কীভাবে খুঁজে বের করবেন। তো দ্রুত খুঁজে বের করার জন্য এখানে যে 3 ডট মেনু আছে, যে সার্চের পরেরটা মার্ক করে দেখাইলাম, এটার উপর ক্লিক করে এখান থেকে ডাটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর একদম নিচে গেলে আপনারা এই দুইটা ফাইলই কিন্তু পেয়ে যাবেন। এখানে একটা ফাইল শো করতেছে, কারণ আমি আগেই একটা ফাইল আমি অন্য ফোল্ডারে নিয়ে গেছি। আপনারাও ওই দুইটা ফাইলে আপনারা ডাউনলোডে পাবেন। তো এখান থেকে আপনারা দুইটা ফাইলই অন্য একটা ফোল্ডারে নেবেন এখান থেকে কাট করে। তো এখান থেকে এই হানিফের স্ক্রিনটা কাট অপশনে ক্লিক করে এখান থেকে আমি ডাউনলোড 1-এ নিয়ে নিলাম, যাতে আপনাদের দেখাতে সুবিধা হয়। আপনারাও ডাউনলোড ফোল্ডারে অনেক ফাইল থাকে, সেখান থেকে আলাদা ফোল্ডারে নিলে আপনাদের সেট আপ করার জন্য সুবিধা হয়। তো এখন আমাদের মডটা কিন্তু এক্সট্রাক্ট করতে হবে। এখানে মড কিন্তু জিপ আকারে আছে, ভালো করে লক্ষ্য করুন, এখানে কিন্তু জিপ আছে, মডও জিপ, আমাদের কিন্তু হানিফ স্ক্রিনটাও কিন্তু জিপ। তো এখন কথা হলো এই জিপগুলোকে আনজিপ করার জন্য অনেক সময় কিন্তু পাসওয়ার্ড দেওয়া থাকে। আমাদের ভলভো বাস মোড়েও কিন্তু পাসওয়ার্ড দেওয়া আছে। তো এখানে আমি ক্লিক করলাম, ক্লিক করার পর এক্সট্রা হেয়ারে ক্লিক করলাম, এখানে কিন্তু পাসওয়ার্ড চাচ্ছে। তো পাসওয়ার্ডটা কি, পাসওয়ার্ডটা খুঁজে বের করার জন্য আপনাদের আবার ভিডিওতে যাইতে হইতো, কিন্তু পাসওয়ার্ডটা আমি আপনাদের এখানেই দেখিয়ে দিলাম যাতে আপনাদের সেট আপে সুবিধা হয়। এখান থেকে পাসওয়ার্ডটি দেখে নিয়েছেন, তারপর ওকে করে দিবেন, তাহলে কিন্তু আমাদের মডটা কিন্তু আনজিপ হয়ে গেছে। এখন আমাদের সেমভাবে স্ক্রিনটা আনজিপ করতে হবে। স্ক্রিনে সম্ভবত পাসওয়ার্ড নেই, তবে স্ক্রিনেও পাসওয়ার্ড আছে। তো স্ক্রিনের পাসওয়ার্ডটা কি এটাও আপনাদের বলে দিচ্ছি, চলুন। তো বরাবরের মতো যেভাবে মড এক্সট্রাক্ট করলেন এইভাবে কিন্তু আমাদের স্ক্রিনগুলো এক্সট্রাক্ট করতে হবে। স্ক্রিনেও কিন্তু ছোট একটি পাসওয়ার্ড দেওয়া আছে। তো সিম্পলি স্ক্রিন ফাইলের উপর একটা ক্লিক করলাম, এখান থেকে এক্সট্রা হেয়ারে ক্লিক করার পর আপনাদের পাসওয়ার্ড হিসাবে যেহেতু পাসওয়ার্ড দেওয়া আছে, পাসওয়ার্ডটি হলো হানিফ ভলভো, পুরোটাই কিন্তু বড় হাতের অক্ষর, যেভাবে দেওয়া আছে এইভাবে আপনাদের লিখতে হবে। এখান থেকে পাসওয়ার্ড দিয়ে ওকে করে দিবেন। তো এখানে কিন্তু 3টা স্ক্রিন কিন্তু পাবেন আপনারা হানিফ ভলভো, একদম 3টাই কিন্তু সেরা স্ক্রিন আপনাদের। তো এখন কথা হচ্ছে স্ক্রিন ডাউনলোড করছেন, মড ডাউনলোড করছেন, এবার আপনাদের সেট আপ দেখাইতে হবে। তো সেট আপ প্রসেস কিন্তু 2 ধরনের সেট আপ প্রসেস আছে। তো চলুন প্রথম সেট আপ প্রসেসটা আমি আপনাদের দেখাই, এটা একটু ভেজাল, তারপর একটা দেখাবো একটু ইজি। তো প্রথম সেট আপ প্রসেসের জন্য গেমের ভিতর আপনারা ইন করবেন বাস সিমুলেটর ইন্দোনেশিয়া গেম। এই গেমেতেই কিন্তু বাংলাদেশি নানান ধরনের মড দিয়ে কিন্তু গেম প্লে করা যায়। কথা হলো শুধুমাত্র ভলভো বাসে যে এভাবে অ্যাড করা যায় তা কিন্তু না, আপনারা এই সেম প্রসেসে সেমভাবে কিন্তু আপনারা এই বাংলাদেশি অন্য বাসগুলোও কিন্তু আপনারা এই গেমে অ্যাড করতে পারবেন। শুধুমাত্র আপনাদের ডাউনলোড করতে জানতে হবে। তো ডাউনলোড যেভাবে দেখাইলাম, অনেক সময় অনেক ভিডিওতে আপনারা শুধুমাত্র ড্রাইভ লিঙ্ক পাবেন, অনেক ভিডিওতে আপনারা এই শেয়ার মোড, অনেক যদি বাইরের কোনো ভিডিও থেকে নামান নানান লিঙ্ক থাকে। তো আলাদা আলাদা প্রসেসে আপনাদের ডাউনলোড করতে হবে। তো এখন মড যেহেতু আমরা এক্সট্রাক্ট করছি, সকল কিছু করছি, এখন সেট আপের পালা। সেট আপের জন্য সর্বপ্রথম এখানে যে মড অপশন আছে
মার্ক করে দেখাইলাম, এই মডের উপর আপনাদের ক্লিক করে দিতে হবে। এখান থেকে আমাদের মড ইম্পোর্ট করতে হবে। সিম্পলি ইম্পোর্টের উপর আমরা ক্লিক করব, ইম্পোর্ট লেখা আছে, ইম্পোর্টের উপর ক্লিক করলাম। এখান থেকে ডিভাইস গ্যালারিতে এসে এখান থেকে এখানে একটু ভালো করে লক্ষ্য করুন, এই আমি কিন্তু মড এবং স্কিন ডাউনলোড 1 ফোল্ডারে রাখছি। তো অনেক সময় কিন্তু আপনারা ডাউনলোড 1 ফোল্ডারে রাখবেন না, আপনারা অন্য ফোল্ডারে রাখবেন। তো যেহেতু এখন যেই ফোল্ডারে রাখবেন সেই ফোল্ডারে আপনারা ঢুকবেন। তো আমি ডাউনলোড 1-এ ঢুকলাম। এখান থেকে মড, এই যে সর্বপ্রথম আছে কিন্তু আমাদের মডটা, এই মডের ওপর ক্লিক করলাম। ক্লিক করার পর কিন্তু মড কিন্তু চলে এসেছে। এখান থেকে আপনারা আরপি গেমের টাকা এবং কি ফ্রি মানে একটা অ্যাড দেখতে হবে, অ্যাড দেখে আপনারা মডটা গেমের ভিতর সেট আপ করে নিতে পারবেন। তো এখন আমি আবার আরপি দিয়েই অ্যাড করলাম, সময় যেহেতু কম। এখান থেকে এই কনফার্ম করে দিলেই হয়ে যাবে, তারপর ওকে করে দিবেন বা এখানে টিক মার্ক দিয়ে দিতে পারেন যে আর জিজ্ঞাসা করার দরকার নেই, ঝামেলা শেষ। এখান থেকে টু গ্যারেজে ক্লিক করবেন, টু গ্যারেজ এখানে ক্লিক করার পর ডানে বামে যে তীর চিহ্ন আছে এটার উপর ক্লিক করে দিবেন। এই যে আমাদের মড, এখান থেকে আমরা ইউজে ক্লিক করলাম, ইউজের পর ইয়েস করে দিলাম, ঝামেলা শেষ। এখন আমাদের কাজ হলো স্ক্রিন সেট আপ করতে হবে। তো স্ক্রিন সেট আপের জন্য এই যে এখানে ওপরে যে 4টা অপশন আছে এখান থেকে 3 নম্বর অপশনে আপনাদের ক্লিক করতে হবে। 3 নম্বর অপশনে এসে এখান থেকে হাই রেজলিউশনে ক্লিক করে দিবেন। যাদের ফোন হাই, যাদের লো ডিভাইস আছে তাদের করার দরকার নেই। তো এখান থেকে ব্রাউজার লাইব্রেরিতে ক্লিক করবেন, তারপর ডিভাইস গ্যালারি, তারপর ডাউনলোড 1 ফোল্ডারে যেহেতু আমাদের স্ক্রিনগুলো আছে, আপনাদের অন্য ফোল্ডারেও স্ক্রিনগুলো থাকতে পারে। তো যার যে ফোল্ডারে আছে ওই ফোল্ডারটি খুঁজে বের করে স্ক্রিনের উপর ট্যাপ করবেন। তারপরে কিন্তু আপনাদের এই স্ক্রিনটা কিন্তু অ্যাড হয়ে যাবে। তো এখান থেকে অ্যাড কিন্তু এখন হয় নাই, এখান থেকে আপনাদের অ্যাপ্লাই করতে হবে। অ্যাপ্লাই ক্লিক করলাম। এরপরে আমাদের আরপি দিয়েও নিতে পারেন, এমনকি ফ্রি নিতে পারেন। আমার আরপি 0 হয়ে গেছে, এখানে আমাদের ফ্রি নিতে হবে। দেখুন আমাদের এখন কিন্তু পুরোপুরি মডটা কিন্তু অ্যাড হয়ে গেছে এবং স্ক্রিনও কিন্তু সেট আপ হয়ে গেছে। এখন আপনারা গেম প্লে করতে পারেন কোনো রকম ঝামেলা ছাড়া। তো আমি সাজেস্ট করবো যে একটা ছোটো অ্যাড দেখেই স্ক্রিনগুলো অ্যাড করে দেবেন, তাহলে আপনাদের আরপিগুলোতে মাল্টিপ্লেয়ার খেলতে পারবেন। তো অবশ্যই লক্ষ্য রাখতে হবে মডগুলো দিয়ে কিন্তু আপনারা মাল্টিপ্লেয়ার খেলতে পারবেন না, শুধুমাত্র ফ্রি মোড, ক্যারিয়ার মোড, ট্যুর মোড এগুলোই কিন্তু ডাইভিং করতে পারবেন। এমনকি এই মডগুলো দিয়ে বাংলাদেশের যে ম্যাপগুলো আছে এগুলোও ডাইভিং করতে পারবেন। আশা করি আপনাদের বোঝাইতে পারছি। এবার চলুন সেকেন্ড প্রসেসটা আপনাদের দেখাই। সেকেন্ড প্রসেসটাই আমার কাছে ভালো লাগে। তো চলে আসতে হবে জেড আর্কাইভারে এসে এখান থেকে আপনার মডটা রাখবেন, এখান থেকে এই যে আমাদের মড, মডের উপর ক্লিক করে রাখবেন। ক্লিক করে এখান থেকে কাট করবেন। কাট করার পর আপনাদের এখানেই হলো একটু মেন ঝামেলা আছে। এখান থেকে কিন্তু আমাদের একটা ফোল্ডার খুঁজে বার করতে হবে, বাসিট নামে একটা ফোল্ডার খুঁজতে হবে। এখন সব ফোনে বাসিট ফোল্ডারটি আপনারা ডকুমেন্ট ফোল্ডারের ভিতরে পাবেন। ডকুমেন্ট ফোল্ডারের ভিতরে ঢুকে এখানে বাসিট ফোল্ডার, তারপরে মডসের ভিতরে ঢুকে যে মডটা কপি করে বা কাট করে আনবেন সেটা পেস্ট করে দিয়ে পূর্বের মতো গ্যারেজেই গেলেই আপনারা মডটি পেয়ে যাবেন। তারপর আপনাদের যেভাবে স্ক্রিন সেট আপ দেখাইলাম ওইভাবে আপনারা স্ক্রিন সেট আপ করতে পারবেন। স্ক্রিন সেট আপের প্রসেসটা একটাই, যেহেতু আমার মড এখানে আছে আমি আর এখানে মডটি অ্যাড করলাম না, এখান থেকে ক্যান্সেল করলাম। কিন্তু আপনারা যখন নতুনভাবে অ্যাড করবেন তখন কিন্তু আর এই অপশনটি আসবে না। আশা করি আমি আপনাদের বোঝাইতে পারছি। কেমন লাগলো আজকের ভিডিও? আশা করি আপনাদের কাছে আমার এই ভিডিওটি ভালো লাগবে। আশা করি যারা গেম লাভার আছেন, বিশেষ করে যারা সিমুলেশন লাভার আছেন, তারা আমার এই ভিডিওটি থেকে যদি একটু উপকার হয়, একটুও কাজে আসে, তো চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে আপনাদের মাঝে নতুন ভিডিও নিয়ে। ভালো থাকুন সবাই, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।